এই ঠান্ডায় সন্ধ্যায় অনেক কিছু তো খেতে মন চাই। কেমনে বলেন? বানিয়ে খাই এত বেশি শীত তাই। তারপরে তো খেতে মন চাইলে সেম খাবারটাই বানিয়ে খেতে হয়। তো চলে আসলাম সন্ধ্যায় নাস্তার জন্য। এখানে হচ্ছে ময়দা আর হচ্ছে বেকিং পাউডার আর আছে হচ্ছে ম্যাগি মসলা দিয়ে একসাথে মিক্সড করলাম চিকেনটা কোট করার জন্য। আর এইখানে চিকেনের ভিতরে দিলাম হচ্ছে আমি সস, গুঁড়া মসলা, আদা পেস্ট, রসুন পেস্ট মানে সব মসলা একসাথে ব্লেন্ডার করে এবার সুন্দর করে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ বলতে প্রায় ৪-৫ মিনিটের মতো রাখবো। তো আমি আসলে এইভাবে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম। তো এটা আরকি মনের ইচ্ছা থেকেই হলো যে আজকে এইভাবে একটু চিকেন পাকোড়া বানাই। তো আরকি বানাতে চলে আসলাম। তো এভাবে সুন্দর করে কিন্তু মেখে রাখবো। সাথে একটু সয়া সস দিছি, হালকা একটু ভিনেগার দিছি। দিয়েই কিন্তু সবটা দিয়ে মাখিয়ে রাখলাম। আর এইভাবে লম্বা, লম্বা করে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে সেম সেইভাবেই কিন্তু চিকেন ফ্রাইটা করব। তো এটা হয়ে গেছে এভাবে মেরিনেট করে রেখে দিলাম। আসলে ঠান্ডায় ছেলে-মেয়েদেরও কিন্তু খেতে মন চায়। তো ওদের বলতে হবে কেন? আমি মা হয়ে যদি না বুঝি তাহলে ওদের মনের কথা বুঝবে কে? আর এইখানে হচ্ছে অন্থন বাড়ানোর জন্য হালকা একটু গোশ ব্লেন্ডার করে দিছি আর ডিম দিছি। দিয়ে এই যে দেখেন কত সুন্দর একদম মচমচে অন্থন বানাইছি। আসলে বড় করিনি, ছোট করে করেই বানাইছি। তো খুলে মানে ভেঙে দেখাতাম। তবে হাতে এক হাতে ফোন, এজন্য এক হাত দিয়ে পারব না। আর এই হচ্ছে চিকেন ফ্রাই। তো অনেক মজা হইছে কিন্তু বাসায় বানানো যে জিনিসটাই খাবেন ওটাই কিন্তু মজা। তো কেমন বানালাম এত কষ্ট করে ঠান্ডায়, আগে একটু নিজেই টেস্ট করে দেখতেছি। মাশাআল্লাহ অনেক মজা হইছে। বানিয়ে খেয়ে দেখবেন।